হ্যাঁ স্যার। তো স্ট্রেন ইমপ্রুভমেন্টে ছিলাম আমরা। স্ট্রেন ইমপ্রুভমেন্টের আমরা টাইপ 1টা ডিসকাস করেছি প্রিভিয়াস ক্লাসে, দ্যাট ইজ স্ট্রেন ইমপ্রুভমেন্ট বাই উইদাউট inducing introducing foreign gene or foreign DNA. সো এখানে আমরা টোটালি মিউটেশন প্রসেসটাকে কাজে লাগিয়েছিলাম। মিউটেশন প্রসেসটাকে কাজে লাগিয়েছি, ডিফারেন্ট মিউটেটিং এজেন্টকে ইউজ করেছি। চয়েস অফ মিউটেটিং এজেন্টকে আমরা ক্রাইটেরিয়া বেসিসে চেক করেছিলাম। নেক্সট আসবো স্ট্রেন ইমপ্রুভমেন্ট নাম্বার 2, ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইনভলভিং ফরেন ডিএনএ। স্ট্রেন ইমপ্রুভমেন্ট বাই strain improvement methods involving foreign DNA. Several methods যেখানে আমরা foreign DNA কে transfer করব, and by that way we improve the strain of the bacteria. So what are the methods available? Number one method, transduction. আচ্ছা, এটাকে একটা গ্রুপ করি। নাম্বার 1, horizontal gene transfer by horizontal gene transfer. Gene transfer method. এই পার্টটা আমাদের জেনেটিক্সেও রয়েছে, ব্যাকটেরিয়াল জেনেটিক্স, মাইক্রোবিয়াল জেনেটিক্স। তো হরাইজন্টাল জিন ট্রান্সফারের আন্ডারে কি কি পড়ে? হরাইজন্টাল জিন ট্রান্সফারের আন্ডারে পড়বে হচ্ছে তোমার ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন এন্ড কনজুগেশন। ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন, কনজুগেশন। দেখো, এই তিনটে প্রসেস আমরা ডিটেলসে ডিসকাস করব ডিউরিং মাইক্রোবিয়াল জেনেটিক স্টাডি। বাট এখানে একটা রাফ আইডিয়া দেবো, ব্রিফ আইডিয়া দেবো যে হোয়াট ইজ ট্রান্সডাকশন, হোয়াট ইজ ট্রান্সফরমেশন এন্ড হোয়াট ইজ কনজুগেশন। ট্রান্সডাকশন বেসিক্যালি ট্রান্সফার অফ ব্যাকটেরিয়াল ডিএনএ, ট্রান্সফার অফ ব্যাকটেরিয়াল ডিএনএ from one bacterial cell to another by means of virus, by means of virus. Specifically, which virus here involve? Bacteriophage, by means of bacteriophage. তো কি হয় এখানে, একটা ব্যাকটেরিয়ার স্মল পার্ট অফ দ্য ডিএনএ, এই ব্যাকটেরিয়ার ডিএনএ ছিল হচ্ছে ব্ল্যাক ধরে নাও, ঠিক আছে। আর একটা ব্যাকটেরিয়া আছে যেখানে ব্যাকটেরিয়ার ডিএনএ ব্লু, দ্যাট মিন্স ডিফারেন্ট জেনেটিক ম্যাটেরিয়াল, এটাই বোঝানোর চেষ্টা করছি। ব্যাকটেরিয়া এ, ব্যাকটেরিয়া বি। তো কি হয়, এখান থেকে সাম পার্ট অফ দ্য ডিএনএ মুভ করে যায় সেকেন্ড ব্যাকটেরিয়াতে, দ্যাট মিন্স ব্লুর মধ্যে ব্ল্যাক ঢুকবে স্মল পার্ট, কে ক্যারি করে নিয়ে যাবে? ব্যাকটেরিওফেজ। কে ক্যারি করবে? ব্যাকটেরিওফেজ। তো দ্যাট পার্ট of the DNA which is carried by from strain A to strain B, that is the bacteriophage, and this overall process is called transduction process. তাহলে ট্রান্সডাকশনে ইনভলভ হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিওফেজ ইনভলভ হয়,
এন্ড এখানে কি হয়, একটা ব্যাকটেরিয়াল ডিএনএ আনাদার ব্যাকটেরিয়াল ডিএনএ এর মধ্যে পাস করে যায়। তার মানে এখানে ব্লু ডিএনএ ছিল, তার সাথে সাম পোর্শন অফ ব্ল্যাক ডিএনএ, some portion of the black DNA attached হলো through the help of bacteriophage। তাহলে বি এর ক্যারেক্টার চেঞ্জ হবে কি হবে না? বি এর ক্যারেক্টার সেম থাকবে না চেঞ্জ হবে? চেঞ্জ হবে কি হবে না? চেঞ্জ হবে, বিকজ স্মল পার্ট এর বি ঢুকে গেছে, স্মল পার্ট এর জিনোম এন্টার করেছে বি তে, থ্রু দা ব্যাকটেরিওফেজ ক্যারেক্টার চেঞ্জ আসবে, and this character change also involved in the strain improvement process, strain improvement process। তো আমরা কি করতে পারি, আমরা ট্রানজাকশন পার্টিসিপেট পারফর্ম করতে পারি ব্যাকটেরিয়া স্ট্রেনের মধ্যে, বিটুইন টু ডিফারেন্ট স্ট্রেনের মধ্যে ট্রানজাকশন পার্টিসিপেট করিয়ে একটা ব্যাকটেরিয়া স্ট্রেনকে আমরা সিলেক্ট করব যেটা বেটা স্ট্রেন ক্রিয়েট করছে, মিনস ক্লিয়ারলি ভেরিয়েশন আনার চেষ্টা করছে, ভেরিয়েশন আনার চেষ্টা করছে, and আমরা সিলেক্ট করব দ্যাট ভেরিয়েশন হুইচ ইজ গুড, গুড ফর মাই ওন পারপাস, গুড ফর ইন্ডাস্ট্রি। ট্রানজাকশন বেসিক আইডিয়া ক্লিয়ার? এর ডিটেলস তো আমরা জেনেটিক্সে পড়ব। বেসিক আইডিয়া ক্লিয়ার ট্রানজাকশন? হ্যাঁ স্যার। Second process, transformation. Transformation also change the genetic property of a bacterium, also change genetic property of a bacterium whose uptake or brought about the foreign DNA, foreign DNA, and this foreign DNA integrate into the own DNA, this foreign DNA integrate, and that process is called transformation process। So transduction একটা মিডিয়েটর দেখছিলাম, ট্রান্সডাকশনে একটা ভায়া or মিডিয়েটর দেখছিলাম, from strain A to strain B তে যাচ্ছে DNA through via or mediator by bacteriophage, বাট এখানে কোনো ভায়া বা মিডিয়েটর নেই, ট্রান্সফরমেশনে নো মিডিয়েটর, বাট স্টিল চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? ব্যাকটেরিয়া নিজেই চেঞ্জ করানোর জন্য এবিলিটি রাখে। কিভাবে চেঞ্জ করায়? ব্যাকটেরিয়া কি করে, ব্রড মানে হচ্ছে ফরেন ডিএনএ কে আপটেক করে, ফরেন ডিএনএ কে ব্রট অ্যাবাউট মিন্স সিম্পল ল্যাঙ্গুয়েজে আমরা যদি লিখে দিই আপটেক করে, আপটেক ফরেন ডিএনএ ফ্রম দ্য ডিফারেন্ট স্পিসিস, সেম স্পিসিস ওরা নিতে পারে বাট ডিফারেন্ট স্পিসিস ওরা নিতে পারে, তো ডিএনএ কে ওরা আপটেক করে, and ডিএনএ আপটেক করে সেটাকে ইন্টিগ্রেট করায়, যেটুকু দরকার লাগবে বাকিটা ডিসকার্ড করে দেয়, দ্যাট প্রসেস ইজ কল্ড ট্রান্সফরমেশন প্রসেস। একটু ডায়াগ্রামেটিক্যালি বোঝাই ব্যাপারটা কি হচ্ছে। দেখো এই হচ্ছে তোমার ব্ল্যাক ডিএনএ, ঠিক আছে, but in black DNA containing bacterial cell outside contain various blue DNA, various blue DNA outside। So কি করবে ও, ব্লু ডিএনএ কেও আপটেক করবে, ঠিক আছে, কোনো মেডিয়েটর নেই, নিজেই আপটেক করবে। কিভাবে হয়, কি কি প্রোটিন ইনভলভ হয়, সমস্ত কিছু আমরা দেখবো মাইক্রোবিয়াল জেনেটিক্সে, বাট আপটেক করার ক্যাপাসিটি রাখে। তো কি করবে ও, ব্লু ডিএনএটাকে আপটেক করবে, ব্লু ডিএনএটাকে আপটেক করবে, এন্ড যেটুকু পোর্শন ওর নিড বা যে যে পোর্শনে ওর তোমার জিনে মিউটেশন আছে বা যে জায়গাগুলো চেঞ্জ করতে চায় ও সেইগুলোকে রিকম্বিনেশন করবে, দ্যাট মিনস এই ব্লু পোর্শনটাকে ব্ল্যাক পোর্শনের মধ্যে ঢুকিয়ে দেবে, ব্লু পোর্শনটাকে, ব্লু পোর্শন সাম পার্ট, নট অল অবভিয়াসলি, সাম পার্ট ও ব্ল্যাক এর মধ্যে ঢুকিয়ে রিকম্বাইন করে দেবে, ইন্টিগ্রেট করে দেবে। তো চেঞ্জ আসবে কি আসবে না এরপর আফটার দ্যাট? আসবে।
ঠিক আছে, দ্যাট প্রসেস ইজ ট্রান্সফরমেশন, যেটা আমরা গ্রিফিথ এক্সপেরিমেন্টেও দেখেছিলাম। ব্যাকটেরিয়াল জেনেটিক্সে যখন আমরা পড়াচ্ছিলাম যে গ্রিফিথ এক্সপেরিমেন্ট, যেখানে কি হয়েছিল, যখন আমরা সেট নাম্বার 4 আমরা নিয়েছিলাম হচ্ছে হিট কিল এস টাইপ ব্যাকটেরিয়া, আর লাইভ আর2। ঠিক আছে, তো কি হয়েছিল ওই জায়গায়, ট্রান্সফরমেশনই হয়েছিল। তার মানে কি হচ্ছে ব্যাপারটা, ওই জায়গাটা যদি একটু এক্সপ্লেন করি এখানে ক্লিয়ার হবে। তো যখন তুমি হিট কিল করলে, ব্যাকটেরিয়াটা লাইজ করলো, ডিএনএ আউটসাইড মিডিয়ামে বেরিয়ে চলে এলো। ঠিক আছে, লাইভ আর2 ওই ডিএনএটাকে আপটেক করলো। ঠিক আছে, তো আর এর মধ্যে কি এবিলিটির অ্যাবসেন্স ছিল, আর রাফ, তার মানে ওর এবিলিটি অ্যাবসেন্স ছিল হচ্ছে ক্যাপসুল প্রোডাকশন, ও ক্যাপসুল প্রোডাকশন করতে পারে না। স্মুথ যে ডিএনএটা বাইরে বেরিয়ে এসেছিল, স্মুথ ডিএনএ এর মধ্যে এবিলিটি আছে ক্যাপসুল প্রোডাকশন জিন। তো কি করবে, ও ক্যাপসুল প্রোডাকশন জিনটাকে আপটেক করে নেবে, মানে ক্যাপসুল প্রোডাকশন জিনটাকে ইন্টিগ্রেট করে নেবে। নাও আর বিকাম এস, তখন কি হয়ে যাবে, রাস স্ট্রেন গুলো আউটসাইডে ক্যাপসুল তৈরি করা স্টার্ট করবে, দ্যাট মিনস আর বিকাম এস। সো দিস ইজ দ্য ট্রান্সফরমেশন প্রসেস, যেটা গ্রিফিথ এক্সপেরিমেন্টও হয়েছিল। আই থিঙ্ক বুঝতে পারছো কি বলতে চেয়েছি। একটু আনসার করবে। আর2এস এ যে কনভার্সনটা হয়েছিল গ্রিফিথ এক্সপেরিমেন্টে, দিস ট্রান্সফরমেশন প্রসেস দিয়ে, মানে ওর ব্ল্যাক ডিএনএ ছিল, দ্যাট মিনস ভাবো ডু নট হ্যাভ দি এবিলিটি টু প্রোডাকশন অফ ক্যাপসুল, বাট আউটসাইডে প্রচুর ডিএনএ ছিল, যেটা হচ্ছে স্মুথ ভেরিয়েন্টের ডিএনএ এর মধ্যে এবিলিটি আছে ক্যাপসুল প্রোডাকশন। ও কি করবে, ডিএনএটাকে আপটেক করবে, যেটা এবিলিটি নেই সেই পার্টটাকে ও ইন্টিগ্রেট করে বাদবাকিটা ডিসকার্ড করে দেবে। সো নাও এই ব্যাকটেরিয়াটা এখন আর থেকে এস এ চেঞ্জ হবে। তো ট্রান্সফরমেশন আনাদার ইভেন্ট, যেখানে ব্যাকটেরিয়াল জিনোম লেভেলে চেঞ্জ করতে পারে, কোনো ভায়া মেডিয়েটার না, নিজে নিজেই চেঞ্জ করতে পারে, যদি আউটসাইডে ফরেন ডিএনএ থাকে। তো আমরা ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট করাতে পারি, আউটসাইডে আমার ডিজায়ার টাইপ অফ ডিএনএ দিয়ে রাখতে পারি, ব্যাকটেরিয়া আপটেক করবে, অ্যান্ড ব্যাকটেরিয়া নিজের জিনোটাইপ চেঞ্জ করবে, অ্যান্ড জিনোটাইপ চেঞ্জ করে স্ট্রেনের ইমপ্রুভমেন্ট পসিবিলিটি আছে। থার্ড প্রসেস, কনজুগেশন, অলরেডি শুনেছো এটা। ট্রান্সফার হয় প্লাজমিডে, ইট ইনভলভ সেল টু সেল contact through sex pillars and transfer of plasmid. তো কনজুগেশনে যেটা হয়, প্লাজমিডের ট্রান্সফার হয়, দুটো সেলের মধ্যে কন্ট্যাক্ট হয়, ফার্স্টে কন্ট্যাক্ট ডেভেলপমেন্ট হয় থ্রু সেক্স পিলার, এন্ড দেন ট্রান্সফার করে প্লাজমিড। আচ্ছা, এই প্লাজমিড মেজরিটি টাইম এফ প্লাজমিড ট্রান্সফার করে। এবার তুমি বলবে স্যার এফ প্লাজমিডের মধ্যে তো কোনো এসেনশিয়াল জিন থাকে না। ইয়েস, থাকে না, আই নো দ্যাট, বাট এফ প্লাজমিড শুধুমাত্র ট্রান্সফার হয় না। আমরা আরো একটা ভেরিয়েন্ট বলেছিলাম ব্যাকটেরিয়াল জেনেটিক্সে প্লাজমিড পড়ানোর টাইমে, এফ প্রাইম, মনে পড়ছে কি? এফ প্রাইম প্লাজমিড ভেরিয়েন্ট, ভেরিয়েন্ট বলবো না, মানে এফ এরই টাইপ। এফ প্রাইম কখন হয়? when f prime যখন develop, এসেনশিয়াল জিন ক্যারি করবে তখন সেটাকে এফ প্রাইম বলবো। এসেনশিয়াল বলবো না, ক্রোমোজোমাল জিন বলবো। ঠিক আছে, সেই ক্রোমোজোমাল জিনটা এসেনশিয়াল, তো অবভিয়াসলি ক্রোমোজোমে সব জিনই এসেনশিয়াল। একটা সেল ক্রোমোজোমে যা যা জিন রাখছে, ব্যাকটেরিয়া লেভেলে অবভিয়াসলি হ্যাপ্লয়েড যেহেতু, সব জিনই এসেনশিয়াল। তো ও যখন ক্রোমোজোমাল জিন ক্যারি করবে, নর্মালি প্লাজমিড কোনো ক্রোমোজোমাল জিন ক্যারি করে না, এফ প্লাজমিডের একটা নিজের স্ট্রাকচার আছে, বাট সামটাইম কি করে, এফ প্লাজমিড ক্রোমোজোমাল জিনকেও ক্যারি করে, তখন আমরা বলবো হচ্ছে এফ প্রাইম প্লাজমিড। এবার ভাবো, এফ প্রাইম প্লাজমিড যদি সেল টু সেল এন্টার করে, তাহলে এফ প্রাইম প্লাজমিডের মধ্যে একটা ব্লু জিন ঢুকে গেল, যেটা সেকেন্ড ব্যাকটেরিয়া, যার টোটাল ছিল হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, তো এখন কি হলো, ওর কাছে একটা ব্লু ফর্ম অফ জিনও চলে এসছে এফ প্রাইম ট্রান্সফারের জন্য।
তাহলে এই ব্যাকটেরিয়াটার মধ্যে চেঞ্জ আসবে কি আসবে না, ফলোড বাই ট্রান্সফার অফ প্লাজমিড? হ্যাঁ আসবে। ঠিক আছে, তাহলে এইভাবেও আমরা করাতে পারি। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে তোমার ব্লু জিন কন্টেনিং ভেবে নাও, ঠিক আছে। তো এফ প্রাইম মানে কি? এফ প্রাইম মানে হচ্ছে প্লাজমিড, তার মধ্যে ব্লু জিনের স্মল একটা পোর্শন ঢুকে আছে। তো এফ প্রাইম যখন ট্রান্সফার করবে ফ্রম দিস সেল টু দিস সেল, এ সেল টু বি সেল, তো বি সেলের মধ্যে ব্লু পোর্শন ঢুকে যাবে, বাট এর তো অরিজিনালি ব্ল্যাক, বাট ব্লু পোর্শন ঢুকে আছে, তার মানে কি চেঞ্জ হচ্ছে জিনোটাইপ লেভেলে, and this change could improve strain improvement process. So this is number one technique যেটা দিয়ে আমরা ফরেন ডিএনএ কে কাজে লাগিয়ে strain কে improve করতে পারি, and this is the first technique which is called horizontal gene transferring method, যেটা ব্যাকটেরিয়ার মধ্যে পসিবিলিটি 100% পসিবিলিটি আছে, কারণ ব্যাকটেরিয়া তিনটেই করতে পারে, ট্রান্সডাকশনও হয়, ট্রান্সফরমেশনও হয়, and কনজুগেশনও হয়। ফার্স্ট মেথড ক্লিয়ার or any question আছে? First method clear, involving foreign DNA. Next যাবো? Okay. Number 2, parasexual recombination. Number 2, parasexual recombination. Parasexual recombination. আচ্ছা, এটা শুনেছো এর আগে কোনো ক্লাসে, কোনো সেমিস্টারে, প্রিভিয়াস কোনো সেমিস্টারে প্যারাসেক্সুয়ালিটি? প্যারাসেক্সুয়ালিটি এর আগে শুনেছো কোথাও, কোনো সেমিস্টারে পড়েছো? মনে পড়ছে কিছু? প্যারাসেক্সুয়াল সাইকেল, প্যারাসেক্সুয়ালিটি, হেটারোথ্যালিজম, এই সমস্ত কিছু শুনেছো? শুনেছো, ভুলে গেছো, তাই না? শুনেছো বাট হেটারোথ্যালিজমটা শুনেছিলাম। শুনেছো, ভুলে গেছো, কারণ এটা সেমিস্টার ওয়ান এর পার্ট। তো অনেকটা লং জার্নি হয়ে গেছে, সেমিস্টার ওয়ান টু সেমিস্টার ফাইভে চলে এসছে এখন তোমরা। তো সেমিস্টার ওয়ান এর পার্ট যখন আমরা ফাঙ্গি পড়েছিলাম, তখন এই জিনিসটা পড়েছিলাম, প্যারাসেক্সুয়াল সাইকেল হয় সাম ফাঙ্গাসের মধ্যে, রাইজোপাস ওয়ান অফ দেম। ঠিক আছে, তো রাইজোপাসের মধ্যে প্যারাসেক্সুয়াল সাইকেল হয়। প্যারাসেক্সুয়াল সাইকেলের জন্য হেটারোথ্যালিজম হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। হেটারোথ্যালিজম মানে কি? দুটো ডিফারেন্ট স্ট্রেনের থ্যালাস কি হয়ে যায়, এখানে ইন্টিগ্রেট করে যায়, ঠিক আছে, ফিউশন হয়ে যায়। সো দ্যাট টাইম ইট ফর্ম হেটারোথ্যালিজম, দুটো ডিফারেন্ট থ্যালাস। হোমোথ্যালিজম মানে হচ্ছে সেম থ্যালাস, হেটারোথ্যালিজম মানে হচ্ছে দুটো ডিফারেন্ট থ্যালাস, দুটো ডিফারেন্ট স্ট্রেন অফ দ্য হাইফি কম্বাইন্ড ইচ আদার, দ্যাট টাইম ইজ কল্ড হেটারোথ্যালিজম। এই যখন হেটারোথ্যালিজম হয়, তো দুটো ডিফারেন্ট স্ট্রেন, দুটো ডিফারেন্ট জিনোটাইপ, স্ট্রেন ডিফারেন্ট মানে জিনোটাইপও ডিফারেন্ট, তাহলে এখানে উইদাউট এনি সেক্সুয়াল রিপ্রোডাকশন আফটার হেটারোথ্যালিজম প্রসেসে, হেটারোথ্যালিজমের পর প্যারাসেক্সুয়াল সাইকেলে ইনভলভ হয়, অ্যান্ড জিনোটাইপের চেঞ্জ এরা করতে পারে, বিকজ দুটো স্ট্রেনের নিউক্লিয়াস ওর মধ্যে ঢুকে আছে, অ্যান্ড পরপর ইভেন্ট চলে। ইভেন্ট গুলো হচ্ছে প্যারাসেক্সুয়াল সাইকেলের স্টেপ, যেখানে তোমার ভেরিয়েশন ক্রিয়েট করায়, অ্যান্ড দ্যাট ভেরিয়েশন ইজ ফর দ্য ফাঙ্গি। দিস ইজ কল্ড প্যারাসেক্সুয়াল সাইকেল। উইদাউট এনি সেক্সুয়াল ইভেন্ট it can change their genotype. Normally genotype change কখন হয়, রিকম্বিনেশন কখন হয়? আমরা জানি মিওসিসে হয়। মিওসিস ইজ দ্য ইভেন্ট যেখানে তোমার রিকম্বিনেশন হয়, মানে জেনেটিক লেভেলে চেঞ্জ আসে, ভেরিয়েশন আসে। আমরা তো ক্লাস 11-12 ছোটবেলা থেকে পড়ে আসছি একটাই জিনিস, দ্যাট ইজ মাইটোসিস ভার্সেস মিওসিস এর বেসিক ডিফারেন্স কোথায়। মাইটোসিস কোনো ভেরিয়েশন ক্রিয়েট করে না, মিওসিস ভেরিয়েশন ক্রিয়েট করে, এন্ড প্রাইমারি রিজন মিওসিস এর ভেরিয়েশন ক্রিয়েট করা ইজ দ্য রিকম্বিনেশন প্রসেস। রিকম্বিনেশন প্রসেস হয় মিওসিসে, মাইটোসিসে অ্যাবসেন্ট হয়। তো রিকম্বিনেশন অলওয়েজ মিওসিস, দ্যাট মিনস সেক্সুয়াল রিপ্রোডাকশনের টাইমে হয়। এইখানে যেটা হয়, এখানে তো মিওসিস হবে না, বাট স্টিল সেটা চেঞ্জ আনবে, জেনেটিক ভেরিয়েশন আনবে, and that's why এটা হচ্ছে প্যারাসেক্সুয়াল, নট সেক্সুয়াল সাইকেল, ইট ইজ প্যারাসেক্সুয়াল সাইকেল।
In parasexual cycle, recombination of nuclei in hyphae from different strain fuse each other and form new gene, result new gene development. দেখো কি হচ্ছে, হাইফি কন্টেনিং নিউক্লিয়াই এর মধ্যে রিকম্বিনেশন ইভেন্ট হচ্ছে, and that recombination event occur in mitosis state, which is much more unique. Normally recombination হয় meiosis এর টাইমে, গ্যামেট প্রোডাকশন এর টাইমে, বাট এখানে ডাইরেক্ট হাইফিতে মানে সোমাটিক বডিতেই তোমার রিকম্বিনেশন হয়ে যায়, মানে মাইটোসিসেই রিকম্বিনেশন হয়ে যায়। দ্যাট ইজ ইউনিক, and that's called it is parasexual cycle. That's why it is called parasexual cycle. That means without sexual reproduction, recombination happen, and recombination always create new gene development. So এখানেও স্টেন ইমপ্রুভমেন্টের একটা চান্স আছে, বিকজ প্যারাসেক্সুয়াল সাইকেল যদি আমরা করাতে পারি তাহলে ফাঙ্গি লেভেলে মানে ফাঙ্গাস লেভেলে নিউ স্টেনের ক্রিয়েশন হতে পারে। তো প্যারাসেক্সুয়ালিটি নর্মালি করে হচ্ছে পেনিসিলিয়াম করে, অ্যাসপারজিলাস করে। SP obviously, Chrysogenum, Aspergillus niger এরা করে, and এদেরকে স্টেন ইমপ্রুভমেন্ট করার টাইমে আমরা প্যারাসেক্সুয়াল সাইকেলের হেল্প নিতে পারি for their stain improvement. We can create parasexual cycle, or induce লেখা ভালো, ইন্ডিউস করব, ক্রিয়েট তো আমরা করতে পারবো না, ইন্ডিউস করাবো, ইন্ডিউস প্যারাসেক্সুয়াল সাইকেল। তো এটা ব্যাকটেরিয়ার হবে না, দিস ইজ ফর ফাঙ্গাস স্টেন ইমপ্রুভমেন্ট। ফাঙ্গাল স্টেন ইমপ্রুভমেন্টে আমরা প্যারাসেক্সুয়াল রিকম্বিনেশন করাবো। প্রিভিয়াস মেথড যেটা ছিল হরাইজন্টাল জিন ট্রান্সফার, কমপ্লিটলি ফর ব্যাকটেরিয়া, দিস ফর ফাঙ্গাস। বলো প্যারাসেক্সুয়াল রিকম্বিনেশন স্লাইড মাথায় ঢুকেছে? কি হয় জিনিসটা, রিকম্বিনেশন ইভেন্ট হয় মাইটোসিসের টাইমে হয়। ক্লিয়ার? থার্ড মেথড, কিছু কোশ্চেন করলে কি শুনতে পেলাম? নাম্বার 3, protoplast fusion, another popular technique, protoplast fusion। দেখো প্রিভিয়াস টু মেথড, হরিজন্টাল জিন ট্রান্সফার, প্যারাসেক্সুয়াল রিকম্বিনেশন, এটা ব্যাকটেরিয়া মানে মাইক্রোবস এর ন্যাচারাল বিহেভিয়ার, মানে মাইক্রোবস ব্যাকটেরিয়া তো কনজুগেশন, ট্রান্সফরমেশন এন্ড ট্রান্সডাকশন করে। প্যারাসেক্সুয়াল ইভেন্ট লাইক ফাঙ্গাস, যেগুলো নাম দিলাম আমরা, অ্যাসপারজিলাস, তারপর তোমার পেনিসিলিয়াম, এরা করে। প্রোটোপ্লাস্ট ফিউশন হচ্ছে আমরা ইনডিউস করব, মানে আমরা কমপ্লিটলি এটা ল্যাবরেটরি মেথডে করব। প্রোটোপ্লাস্ট ফিউশন, প্রোটোপ্লাস্ট ফর্মেশন ব্যাকটেরিয়ার কোনো নেচার নয়, ঠিক আছে, বাট আমরা এটাকে করব আর্টিফিশিয়াল ওয়েতে। ঠিক আছে, তো প্রোটোপ্লাস্ট ফিউশন অলরেডি এটা নিয়ে একটু স্লাইড বোধহয় ডিসকাস করেওছি। হোয়াট ইজ প্রোটোপ্লাস্ট? প্রোটোপ্লাস্ট আমরা আগেও পড়েছি। প্রোটোপ্লাস্ট মিন্স সেল ওয়াল লেস মাইক্রোবস। প্রোটোপ্লাস্ট means cells that lack the cell wall, cells that lack the cell wall,
তো এই সেলগুলো কি সেল মেমব্রেনও ল্যাক হয়ে যাবে না অনলি সেল ওয়াল ল্যাক হবে? প্রোটোপ্লাস্টে অনলি সেল ওয়ালকে ল্যাক করায় আর সেল ওয়াল প্লাস সেল মেমব্রেন বোথ ল্যাক হয়? আনসার করবে। মেমব্রেনটা তো থাকবে। মেমব্রেন থাকবে, আদারওয়াইজ কোনো বাউন্ডারি থাকবে না। যদি মেমব্রেনটাকে আমরা ব্রেক করে দিই কোনো বাউন্ডারি থাকবে না, পুরো কন্টেন্টটাই আউটসাইডে রিলিজ হয়ে যাবে। তো প্রোটোপ্লাস্টের স্ট্র্যাটেজি হচ্ছে অনলি সেল ওয়ালকে ডাইজেস্ট করিয়ে দেওয়া, অ্যান্ড দিস ইজ ডান বাই এনজাইমেটিক ট্রিটমেন্ট। প্রোটোপ্লাস্ট ফরমেশন ডান বাই এনজাইমেটিক ট্রিটমেন্ট। এনজাইমেটিক ট্রিটমেন্ট। তো নর্মালি আমরা ব্যাকটেরিয়ার জন্য লাইসোজাইম ইউজ করব, ব্যাকটেরিয়া পারপাসে প্রোটোপ্লাস্ট ফরমেশনে আমরা লাইসোজাইম ইউজ করব। যদি ইস্ট সেলকে আমরা প্রোটোপ্লাস্ট বানাই তাহলে হচ্ছে কাইটিনেজ ইউজ করব, বিকজ কাইটিন প্রেজেন্ট থাকে সেল ওয়ালে। কাইটিন ডিগ্রেড করে দাও, সেল ওয়াল ডিগ্রেড করে যাবে। কাইটিনেজ ডিগ্রেড ট্রিটমেন্ট দেবো। প্ল্যান্ট সেলকে যদি আমরা প্রোটোপ্লাস্ট করাতে চাই তাহলে আমরা সেলুলেজ ট্রিটমেন্ট দেব, সেলুলেজ ট্রিটমেন্ট দেব। ঠিক আছে, তো সেল ওয়াল ল্যাক করাতে হবে সেল থেকে। সেল ওয়াল ল্যাক আমরা ব্যাকটেরিয়া থেকেও করাতে পারি, ইস্টের জন্য করাতে পারি, প্লান্টের জন্য করাতে পারি। তাহলে প্রোটোপ্লাস্ট ফিউশন অ্যাভেলেবেল, মানে টেকনিকটাকে ইউটিলাইজ করা যায় নট অনলি ব্যাকটেরিয়া, we can also utilize in yeast, strain improvement and plant cell improvement. Parasexual cycle only for fungus. This is for only bacteria. তাহলে একটা অপশন দিচ্ছে আমাদের প্রোটোপ্লাস্ট ফিউশন, দ্যাটস ওয়াই বললাম একটা পপুলার টেকনিক প্রোটোপ্লাস্ট ফিউশন। ভ্যারাইটি অফ সেল টাইপকে আমরা ইউজ করাতে পারি স্ট্রেন ইমপ্রুভমেন্ট পারপাসে প্রোটোপ্লাস্টে। নেক্সট কোশ্চেন হলো সেল ওয়ালকে তুমি যদি ডিগ্রেড করে দাও, মেজর যেটা প্রবলেম আসবে সেলটার অসমোসিস হয়ে যেতে পারে, সেলটাকে মেনটেন করানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই সেলটাকে নাও আফটার দ্য সেল ওয়াল ল্যাক, সেলটাকে গ্রো করাতে হবে আইসোটনিক মিডিয়াতে। সেল আফটার ল্যাক দি সেল ওয়াল, after destroying the cell wall, after destroying the cell wall, cell should be maintained in isotonic solution, strictly maintain করতে হবে isotonic সলিউশনে। আদারওয়াইজ যেটা হবে হাইপারটনিক হয়ে গেলেই সেল থেকে এন্ডো অর এক্সোসমোসিস হয়ে যাবে, মানে প্লাজমোলাইসিস ডিপ্লাজমোলাইসিস হয়ে যাবে। সো হুইচ ইজ নট ফেভারেবল। দ্যাটস ওয়াই আমরা আইসোটনিক সলিউশনে সেলটাকে গ্রো করাবো, সেলটাকে ট্রিটমেন্ট দেবো, আইসোটনিক সলিউশনে মেনটেন করবো, অ্যান্ড আফটার মেনটেন করার পর দুটো ডিফারেন্ট টাইপ অফ স্টেন অফ দ্য ব্যাকটেরিয়ার মধ্যে বা দুটো ডিফারেন্ট টাইপ অফ স্টেন অফ দ্য মাইক্রোবস এর মধ্যে আমরা ফিউশন করাবো। তো আফটার দ্যাট ফিউশন বিটুইন টু ডিফারেন্ট স্টেন, তো টু ডিফারেন্ট স্টেন ইন দুটো ডিফারেন্ট জেনোমস, জিনস ডিফারেন্ট, তো এদের মধ্যে রিকম্বিনেশন হবে। তো রিকম্বিনেশন টেক প্লেস আফটার ফিউশন, recombination take place, and fusion done, recombination done, then সেলটাকে আবার রিভার্ট করিয়ে দেবো, দ্যাট মিনস আবার সেল ওয়ালটাকে প্রিপেয়ার করাবো। রিভার্সন অফ সেল ওয়াল, রিভার্সন অফ সেল ওয়াল কিভাবে করাবো স্যার? কিছুই না, নিউট্রিশিয়াস মিডিয়া দাও, সেল ওয়াল প্রিপেয়ারিং কম্পোনেন্ট গুলো অ্যাড করে দাও, সেল ওয়াল আবার রিজেনারেট করে যাবে। রিভার্সন অফ সেল ওয়াল where cells are maintained by using osmotic stabilizer, osmotic stabilizer as well as add
cell wall cell wall components into the media. মানে আমি ক্লিয়ার এক্সাম্পল দিই, যদি আমরা ব্যাকটেরিয়াকে এরকম একটা এক্সপেরিমেন্ট করাই, ব্যাকটেরিয়া সেলকে আবার রিগ্রো করাতে চাই, তখন আমাদের কিন্তু মিডিয়ার মধ্যে ন্যাক দিতে হবে, ঠিক আছে? ন্যাক থেকে ন্যামেও কনভার্ট করে নেবে, বাট ন্যাকটাও লাগবে। ন্যাক হচ্ছে আমরা জানি পেপটাইড ও গ্লাইকানের মেন ব্যাকবোন, গ্লাইকেন চেনটা তৈরি করে ন্যাগ আর ন্যাম দিয়ে। সো ন্যাকটা যতক্ষণ আমরা না দিচ্ছি, ও সেল ওয়ালটা কিন্তু প্রিপেয়ার করতে পারে না। তো অসমোটিক স্টেবিলাইজার অ্যাজ ওয়েল অ্যাজ সেল ওয়াল কম্পোনেন্ট যদি আমরা দিয়ে দিই, অ্যাড করে দিই মিডিয়ার মধ্যে, ও রিগ্রো করে যাবে। বাট আফটার রিগ্রো দ্য ব্যাকটেরিয়া is in the recombined form. That means দুটো ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসের মধ্যে বা নিউক্লিয়েডের মধ্যে, ব্যাকটেরিয়া তো নিউক্লিয়েড বলবো, নিউক্লিয়েডের মধ্যে একটা এক্সচেঞ্জ হয়েছে, একটা রিকম্বিনেশন প্রসেস হয়েছে। তো ক্যারেক্টার ডিফার করে যাবে ফ্রম দ্য অরিজিনাল স্ট্রেন। বলো। প্রোটোপ্লাস্ট ফিউশন। প্রোটোপ্লাস্ট ফিউশন যদি আমি একটু ডায়াগ্রামেটিক্যালি বোঝানোর চেষ্টা করি, দেখে নাও। Black cell, black nucleus, blue cell, blue nucleus. Outside cell wall is present. Outside cell wall is present. Strain A, strain B. First task হচ্ছে treatment with a digestive enzyme, enzymatic treatment. Enzymatic treatment দিলে cell wall digested. Cell wall digested, ঠিক আছে? After that আমরা কি করব? Maintain in isotonic solution, because cell wall digest হয়ে গেছে, maintain করব isotonic solution এ to stabilize. Stabilize হতে দেব। Then আমরা ফিউশন করাবো between two strain, কারণ দুটো মিক্সচার মানে A and B strain এর মিক্সচার করিয়ে দেবো। মিক্সিং করলে যেটা হবে হচ্ছে দুটো স্ট্রেন মিক্সড আপ হবে, এন্ড দুটো স্ট্রেনের লিপিডস এরও মিক্স আপ হবে, মানে মেমব্রেন লিপিডস গুলো মিক্স আপ হবে, এন্ড দুটো স্ট্রেন বাইন্ড করে যাবে, রিকম্বাইন করে যাবে উইথ দেয়ার ব্ল্যাক এন্ড ব্লু নিউক্লিয়াস। দেখো এখন একটা সিঙ্গেল সেলে কনভার্ট করেছে, তো এদের মধ্যে ব্ল্যাক এন্ড ব্লুর মধ্যে রিকম্বিনেশন হবে, and রিকম্বিনেশন হওয়ার পর এই সেলটার আমরা আবার সেল ওয়াল গ্রো করানোর জন্য ইনডিউস করে দেবো। রিজেনারেট সেল ওয়াল কিভাবে করাবো? গ্রোথ মিডিয়াম দেব, স্টেবিলাইজার দেব, অসমোটিক স্টেবিলাইজার দেব, গ্রোথ মিডিয়াম দেব, এন্ড সেল ওয়াল মেকিং কম্পোনেন্ট অ্যাভেলেবেল করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে কি হবে? সেলটা এখন নিউ সেল বা রিকম্বাইন্ড সেল হবে, যেখানে ব্ল্যাক এন্ড ব্লু বোথ ডিএনএ রিকম্বিনেশন প্রেজেন্ট আছে, মানে ভেরিয়েশন ক্রিয়েট হবে, সোজা কথা ভেরিয়েশন ক্রিয়েট হবে, ঠিক আছে? এন্ড সেল ওয়ালও জেনারেট করে যাবে, দ্যাট মিনস প্রপার সেল স্ট্রাকচার আবার হয়ে যাবে। তো এই সেলটা আর এই দুটো সেলের মধ্যে চেঞ্জেস আসবে, মানে অরিজিনাল স্টেন এ স্টেন বি আর রিকম্বাইন্ড স্টেন, এই দুটোর মধ্যে কিন্তু ভেরিয়েশন আসবে, ঠিক আছে? দেখে নাও। প্রোটোপ্লাস্ট ফিউশন ক্লিয়ার কিনা বলবে? হ্যাঁ স্যার। স্টেপ মেথড নাম্বার 4,
Method number 4. Method number 4, site-directed mutagenesis. Site-directed mutagenesis. ভালো করে বুঝে নেবে কেসটা কি হচ্ছে। সাইট ডাইরেক্টেড মিউটাজেনেসিস আমরা আগের ক্লাসে কনভেনশনাল মিউটাজেনেসিস করিয়েছি, তাই তো? কনভেনশনাল মিউটাজেনেসিস করেছি উইথ মিউটেটিং সেভারাল মিউটেটিং এজেন্ট দ্যাট কুড বি ফিজিক্যাল আর কেমিক্যাল। তো যখনই আমরা কনভেনশনাল মিউটেশন ইউজ করব, মিউটেটিং এজেন্ট ইউজ করব, ওটা কি সাইট ডাইরেক্টেড হবে, মানে টার্গেট ওয়াইজ হবে না র্যান্ডমলি হবে? ধরো আমি ইউভি ইউজ করছি অর এনটিজি ইউজ করছি, আগের দিনকে কম্পোনেন্ট পেয়েছে 5-ব্রোমো ইউরাসিল ইউজ করছি। তো এইখানে যে মিউটেশনটা হবে কোনো সাইট, কোনো টার্গেট সাইট বেসিসে টার্গেট করবে না র্যান্ডম মিউটেশন হয়ে যাবে? প্রিভিয়াস ডে কনভেনশনাল মিউটেশন, সাইট ডাইরেক্টেড অর র্যান্ডম? আনসার করবে সাইট ডাইরেক্টেড অর র্যান্ডম। প্রিভিয়াস ডে ক্লাসে যে আমরা মিউটেটিং এজেন্ট ইউজ করেছি, সেভারাল মিউটেটিং এজেন্ট, ফিজিক্যাল কেমিক্যাল, র্যান্ডম না সাইট ডাইরেক্টেড? কোনো টার্গেট থাকবে নাকি কোনো যে কোনো জায়গায় হিট করতে পারে? বলো, ভেরি ক্লিয়ার হওয়া উচিত। ইউভি কোনো হিট করার টার্গেট কোনো আছে? কোন জিনকে হিট করবে তুমি বলে দিতে পারবে ইউভি কে, যে এই জায়গায় এই জিনে গিয়ে হিট কর, বলতে পারবে কি তুমি? আর ইউভি কি সেই কাজটা করবে কি? আমি যে কোনো কেমিক্যাল এজেন্ট নিচ্ছি, এনটিজি নি, 5-ব্রোমো ইউরাসিল নি, আমি কি বলতে পারবো এই জিনটা গিয়ে মিউটেশন করা? আমি কি বলে দিতে না। পারবো? কোনো টার্গেট থাকবে কি? কোনো টার্গেট লক করা থাকবে না। আগের দিনে যত রকম মিউটেশন আমরা করেছি সবই ছিল হচ্ছে র্যান্ডম, যে কোনো জায়গায় হিট করতে পারে, বাট আমরা চুজ করে নিয়েছি যেটা দরকার। আমরা আউট অফ সেভারাল মিউটেশন হয়েছে, 100 টাইপস অফ মিউটেশন হয়েছে, বাট উই আর সিলেক্টিং দ্য পার্টিকুলার ওয়ান দ্যাট উই নিড। সেটা আমরা সিলেকশন প্লেট দিয়ে করে নিয়েছি। যেমন আমরা দেখেছি অক্সোট্রপিক মিউট্যান্ট, যদি আমার মেট মাইনাস লাগে, বায়ো মাইনাস লাগে, তো আমি সেইভাবে সিলেকশন করব। আমার কাছে র্যান্ডম প্রচুর সেল মিউটেটেড হয়ে যাবে, এবার আমি সিলেক্ট করব কোনটা আমার দরকার। বাট এখানে তোমাকে অপশন দিচ্ছে কি, লিখে রেখেছি সাইট ডাইরেক্টেড মিউটাজেনেসিস, মানে আমি র্যান্ডম মিউটেশন করাবো না এখানে। এখানে টার্গেট জিন, আমার যে জিনটাকে আমি টার্গেট করব, যে এই জিনের মিউটেশন আমার দরকার, এই জিনের ভেরিয়েশন আমার দরকার, সেই জিনে আমি প্রবলেম ক্রিয়েট করবো, মানে সেই জিনে আমি হিট করাতে পারবো বাই দিস মেথড। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সাইট ডাইরেক্টেড মিউটাজেনেসিস, মানে আমি যে সাইটে বলবো সেই সাইটে হিট করবো। ঠিক আছে? তো this technique permit to create mutation at specific site of the genome, at specific site, at specific gene in genome। তো আমি যে জিনটাকে টার্গেট করছি, সেই জিনটাকে আমরা, যে জিনের মধ্যে কোনো যদি পার্টিকুলার কোনো লোকেশনকে টার্গেট করি, সেটাও হবে টার্গেটেড। সো হাইলি টার্গেটেড সিস্টেম মিউটেশন করানোর জন্য, দিস সিস্টেম সাইট ডাইরেক্টেড মিউটাজেনেসিস। তো এখানে স্টেপস কি, ইম্পর্টেন্ট স্টেপস একবার চেক করে নাও, বুঝতে না পারলে বলবে। তো ফার্স্টে আমরা কি করব, যে জিনটার মধ্যে আমি মিউটেশন অ্যারাইজ করাতে চাই, সেই জিনটাকে আগে আমরা বের করে আনবো। স্টেপস ইনভলভ ইন সাইট ডাইরেক্টেড মিউটাজেনেসিস। তো ফার্স্টে কি করব, আমরা টার্গেট জিন, যেখানে আমি মিউটেশন ইনডিউস করব, দ্যাট ইজ মাই টার্গেট জিন,
target gene inserted into plasmid DNA. তাহলে আমরা কি করতে চলেছি এখানে? ফার্স্ট স্টেপে আমরা যেটা করছি, এটা হচ্ছে আমাদের টার্গেট জিনের সিকোয়েন্স ধরো ছিল হচ্ছে, আমরা যে পার্টিকুলার জায়গায় চেঞ্জ করাতে চাইবো, সিকোয়েন্স ছিল হচ্ছে AGATGCT। তো টার্গেট জিনকে আমরা প্লাজমিডের মধ্যে অ্যাটাচ করে দিয়েছি। এটা হচ্ছে নর্মাল প্লাজমিডের জিন, প্লাজমিড, আর that portion from this blue to this blue, that portion my target gene। কালারটাকে চেঞ্জ করে দিই, সুবিধা হবে, ঠিক আছে? তাহলে বোঝা যাবে। ব্ল্যাকটা হচ্ছে প্লাজমিডের অরিজিনাল জিন, এর মধ্যে আমরা টার্গেট জিনকে ঢুকিয়ে দিয়েছি, AGATGCT। স্যার কেন প্লাজমিড ডিএনএ ইউজ হলো? ওটা কেরিয়ারের মতো কাজ করবে। যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ দেখছো তুমি ডাইরেক্ট কোনো জিনকে অন্য একটা অর্গানিজমের মধ্যে ঢোকাতে পারবে উইদাউট ভেক্টর? পারবো না তো। প্লাজমিড লাগবে অ্যাজ আ ভেক্টর, তো ভেক্টরও ক্যারি করবে তোমার ফ্র্যাগমেন্টটাকে বা জিনটাকে ক্যারি করবে ও। এবার তুমি মডিফাই করো যেখানে খুশি। কি বলতে চাইছি বুঝতে ঠিক আছে। পেরেছো? ওকে। হুম হুম। তার মানে আমরা প্লাজমিডের জিন নিয়ে কোনো ইস্যু নেই, ঠিক আছে? যা খুশি থাকুক প্লাজমিড এখানে কেরিয়ার অফ মাই জিন যেখানে আমি টার্গেট করছি। সো দিস ইজ ব্লু পোর্শন ইজ মাই টার্গেট জিন। ধরো আমি আরো সিভিয়ার টার্গেট করতে পারি, না 3 পয়েন্ট টার্গেট করতে পারি। 3 পয়েন্ট টার্গেট ধরে নাও, আমি করব হচ্ছে এই টিকে আমি চেঞ্জ করব, ঠিক আছে? মিউটেট করব। তাহলে আমি কি করব সেটাও আমরা করতে পারি। নট অনলি র্যান্ডম মিউটেশন, মানে নট অনলি দ্য স্পেসিফিক জিন, আমরা টার্গেট সিকোয়েন্সও চেঞ্জ করতে পারি। যেমন আমি এখানে রেখেছি, এটা হচ্ছে নর্মাল ভেরিয়েন্ট যেখানে AGATGCT থাকে। আমরা এই টিটাকে চেঞ্জ করাবো, ঠিক আছে? এই টিটাকে চেঞ্জ করাবো অন্য কিছু দিয়ে। তো কি করবো দেখো, synthetic oligonucleotide add with desired change। আচ্ছা, এখানে বলে রাখি প্লাজমিডটা কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ড ফর্মে আছে, ঠিক আছে? সিঙ্গেল স্ট্র্যান্ড ফর্মে আছে, মানে ডাবল স্ট্র্যান্ডের প্লাজমিডকে আমরা ডিন্যাচুর করে সিঙ্গেল স্ট্র্যান্ডে এনেছি, এর জন্য একটা স্ট্র্যান্ড রেখেছি। তো সিনথেটিক অলিগোনিউক্লিওটাইড অ্যাড করব যেখানে ডিজায়ার চেঞ্জ আছে। তাহলে সিনথেটিক অলিগোনিউক্লিওটাইডের স্ট্রাকচার কি দেবো আমরা যখন এখানে বাইন্ড করাবো? TCT, এখানে A আসা উচিত, আমরা A এর জায়গা দেব হচ্ছে GCGA। দেখো এই ফ্র্যাগমেন্টটা আমরা এর সাথে মিক্স করাবো, এই ফ্র্যাগমেন্টটাকে সিনথেটিক অলিগোনিউক্লিওটাইডটাকে এটার সাথে আমি মিক্স করাবো। দেখো এখানে জয়েন হবে কি হবে না বলবে আমাকে। কালারটা একটু চেঞ্জ করে দিই, সুবিধা হবে বুঝতে। দেখো বাইন্ড করবে, এর জায়গায় টি আছে, কমপ্লিমেন্টারি বাইন্ড করবে, সি বাইন্ড করবে, টি বাইন্ড করবে। এই জায়গাটা একটা বাইন্ডিং হবে না, ঠিক আছে? বাট বাকিগুলো কিন্তু বাইন্ডিং হবে। টি এর জি এর পর আছে সি, ইয়েস বাইন্ড করবে। দেন আছে তোমার সি, আচ্ছা জি এন্ড এ, দেখো বাইন্ড করে গেছে, ঠিক আছে? জাস্ট অনলি টি এন্ড জি কে আমরা মিসম্যাচ করিয়ে রেখেছি, টি এন্ড জি কে মিসম্যাচ করিয়ে রেখেছি। দেখো এত অব্দি ক্লিয়ার?
এর আগে পিছে কিছু সিকোয়েন্স রাখবো। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো প্রাইমার চলে এসেছে, এটাকে ভাবো তুমি প্রাইমার। এবার তুমি যদি পলিমারেজ দাও, ডিএনএ পলিমারেজ দাও, মানে allow replication by addition of polymerase, এটা রেপ্লিকেট হবে না? এটাকে কন্টিনিউ এক্সটেন্ড করে দেবে, বলবে রেপ্লিকেট কন্টিনিউ করে দেবে, প্রাইমার পেয়ে গেছে। ওকে, এখানে একটা জায়গা বলতে ভুলে গেলাম, যেটা আমার এক্সিস্টিং স্ট্র্যান্ড ছিল, মানে টার্গেট জিনটা মিথাইলেট করা ছিল, ঠিক আছে, মিথাইলেট করা ছিল, মিথাইলেট করা ছিল। ওকে, নেক্সট টাস্ক আমার কি, যে টার্গেট জিনটা আছে ওটাকে ক্লিক করে বের করে দাও, বাকিটা যেটা পড়ে আছে সেটা আমার চেঞ্জ হয়ে যাবে এখানে। নাম্বার 4, treat with nucleus, particular nucleus দেবো that degrade only methylated DNA, তাহলে এখানে যদি আমি নিউক্লিয়াস ট্রিটমেন্ট দিই, কোন স্ট্র্যান্ডটা ব্রেকডাউন করবে? মিথাইলেটেড ছিল, টার্গেট স্ট্র্যান্ড। দেখো, তো এখন যে ডিএনএটা রয়ে আছে তোমার, যেটা নিউলি সিনথেসাইজ, এর সিকোয়েন্স কি টিসিটি জিসিজিএ, বাট অরিজিনালটা কি সিকোয়েন্স ছিল? এজিএ টিজিসিটি। ঠিক আছে, তাহলে এটার মধ্যে যখন আমরা প্রাইমার অ্যাড করব, এন্ড প্রাইমার অ্যাড করে আবার অ্যাপ্লিকেশন করাবো, আরেকটা প্রাইমার দাও, এর অপোজিট প্রাইমার, এখানে অ্যালাউ করো রেপ্লিকেশনে। দেখো, আগের সিকোয়েন্স থেকে চেঞ্জ এসছে, মাঝখানে যে জায়গাটায় টি এর সাথে মানে এ হওয়ার জায়গায় জি এলো, সেখানে তাহলে ডিএনএ পলিমারেজ ওই জিটাকে সরালো না কেন? সরাবে কেন? কারণ হচ্ছে ওর কাছে তো ডিএনএ রিপেয়ারিং মেকানিজম নেই। আমি যে ডিএনএ পলিমারেজটা দেব, সেই ডিএনএ পলিমারেজটা অনলি এক্সটেন্ড করতে পারে, ওর কাছে রিপেয়ারিং মেকানিজম নেই, সরাবে না, ও ক্ষমতা নেই, ক্যাপাসিটি নেই। তো ডিএনএ পলিমারেজ যেটা আমি দিচ্ছি, that do not have any exonuclease or 5' to 3', 3' to 5' exonuclease activity, only it can extend, that means only 5' to 3' polymerase activity, so only extend করবে। বুঝতে পেরেছো? তাহলে এমনি পলিমারাইজেশন করছে মানে ওই জায়গাটা জিটাকেই কি করে বসাবে আমার? কোনটাকে জিটা করছে? মানে ওটা তো ওই প্রাইমার জি। আমি বসিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমার প্রাইমার তো আমরাই করছি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। প্রাইমারটা তো আমরা সিনথেসাইজ করে বসিয়ে দিয়েছি, ও শুধু বাকি পার্টটা এক্সটেন্ড করে গেছে। তাহলে আমার দেখো সিকোয়েন্সে আমি পার্টিকুলার জায়গায় বলেছিলাম যে টি কে তুলবো, টি কে চেঞ্জ করাবো, আমি টি কে চেঞ্জ করিয়েছি, টি কে চেঞ্জ করেছি উইথ সি। আমি যে কোনো কিছু দিয়ে চেঞ্জ করাতে পারি, ঠিক আছে, আমি যদি সি না দিয়ে অন্য কিছু দিয়ে করাতে চাইতাম, সেটা দিয়েও করাতে পারতাম। তো দ্যাটস প্রসেস ইজ কল সাইড ডাইরেক্টেড মিউটাজেনেসিস। পার্টিকুলার জিন, পার্টিকুলার সিকোয়েন্সে আমি চেঞ্জ করতে পারি আমার মতো করে, আমি যেখানে চাইছি। বলো, advantageous method, this method is advantageous over other, yes or no?
আদার মেথডে তোমাকে রিলাই করতে হবে, তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে তুমি অলরেডি টার্গেট করে পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে মিউটেশন করবে, যেটা তুমি চাও। বলো, বোঝা গেল? সাইট ডাইরেক্টেড মিউটাজেনেসিস ইম্পর্টেন্ট টেকনিক স্ট্রেন ইমপ্রুভমেন্টে। হ্যাঁ স্যার। নাম্বার 5, strain improvement process by utilizing foreign DNA, genetic recombination or genetic engineering. এটাকে নিয়ে ডিসকাস করার কিছু নেই, বিকজ আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ক্লাস করছি। আর একটা ব্যাকটেরিয়ার মধ্যে আমরা চেঞ্জ আনতে পারি থ্রু দ্য ইনভলভমেন্ট অফ আরডিটি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ভেরিয়াস স্টেপ। অলরেডি থার্সডে ক্লাসে আমি বলে দিয়েছি কি কি স্টেপ আমরা নেব ডিউরিং এনি চেঞ্জ করাতে গেলে একটা ব্যাকটেরিয়া জিনে। ঠিক আছে, তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং আনাদার পাওয়ারফুল মেথড বলে ছেড়ে দিচ্ছি, আমি স্টেপ আর লিখছি না, বিকজ অলরেডি জানো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বেসিক আইডিয়া কি, বেসিক স্টেপ কি। another powerful method, strain improvement. This technique permit introduction of specific DNA, into target organism, and genetic engineering flexibility. We can select this target organism prokaryote as well as eukaryote. Eukaryotes. তার মানে আগের টেকনিক গুলোর লিমিটেশন ছিল, যেমন আমরা প্যারাসেক্সুয়াল সাইকেল অনলি ফাঙ্গাসের হয়, ট্রানসলেশন, ট্রান্সফরমেশন, কনজুগেশন অনলি ব্যাকটেরিয়াল লেভেলে পসিবল। But genetic engineering a huge flexibility আছে। We can select any prokaryote cell, we can select any eukaryotic cell, including plant and animal. ঠিক আছে, তো হিউজ ফ্লেক্সিবিলিটি, ইম্পর্টেন্ট টুল, ইম্পর্টেন্ট মেথড অফ স্ট্রেন ইমপ্রুভমেন্ট, যেখানে আমরা স্পেসিফিক ডিএনএ কে এন্টার করিয়ে সেলের চেঞ্জ আনবো। বলে ফেলো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা স্ট্রেন ইমপ্রুভমেন্টের সেকেন্ড মেথডটাও কমপ্লিট করলাম, যেখানে আমরা ফরেন ডিএনএ কে ইন্ট্রোডিউস করিয়ে, ডিফারেন্ট মেথড দেখলাম, ইন্ট্রোডিউস করিয়ে স্ট্রেনের ইমপ্রুভমেন্ট করাচ্ছি। নাম্বার 3 মেথড, থার্ড মেথড, এন্ড দিস ইজ দ্য লাস্ট মেথড আমরা বলেছিলাম। এন্ড থার্ড মেথডে এটা বলেছিলাম যে এনজাইমেটিক্যালি কন্ট্রোল হয় any metabolism reaction, which could be anabolism or catabolism, both are strictly controlled and ultimately overproduction never allowed in a bacteria. Otherwise কি হবে, overproduction যেটা দরকার নেই সেটাও তৈরি হচ্ছে এক্সেস অ্যামাউন্টে, আলটিমেটলি সেলের এনার্জি ওয়েস্ট হচ্ছে, তো এটা কোনোদিন সেল করবে না। বাট উই নিড অ্যাজ আ ইন্ডাস্ট্রি, অ্যাজ আ ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিস্ট, উই নিড ওভারপ্রোডাকশন অফ দ্য সাবস্টেন্স, আদারওয়াইজ আমরা ইল্ড বাড়াবো কি করে? তো দ্যাটস ওয়াই আমরা থার্ড স্ট্রেন ইমপ্রুভমেন্টের স্ট্র্যাটেজিতে এসেছিলাম, রেগুলেটিং দ্য অ্যাক্টিভিটি অফ এনজাইম, regulating the activity of enzyme. And very clear, bacterial metabolism process highly controlled.
the level of primary production primary metabolites লেখা better primary metabolites যেখানে আমরা various amino acid nucleotides several vitamins synthesized হয় these primary metabolites are strictly controlled strictly regulated by bacteria. And when regulation happens, do not produce overproduction. যদি রেগুলেশন হয় তাহলে ওভার প্রোডাকশন হবে কি হবে না? ওভার প্রোডাকশন স্টপ হয়ে যাবে। ইয়েস অর নো? ওভার প্রোডাকশন অফ দ্যাট নিউক্লিওটাইডস অ্যামাইনো অ্যাসিড ভিটামিনস স্টপ হয়ে যাবে, যেটা সেলের নর্মাল বিহেভিয়ার। এক্সেস অ্যামাউন্ট তৈরি করে কোনো লাভ নেই, বাট উই নিড overproduction. We need overproduction of that amino acid, nucleotides, vitamins. Because আমাদের yield বাড়াতে হবে as an industrial microbiologist. To increase the yield of the product. Increase the yield of the product. So question হচ্ছে, and big question চলে আসবে, how? কিভাবে আমরা করব ওভার প্রোডাকশন? নরমালি তো ওভার প্রোডাকশন স্টপড হয়, ওভার প্রোডাকশন করতে দেবে না সেল। এনার্জিকে ওরা ইউটিলাইজ করবে ভেরি প্রুডেন্টলি মানে যখন দরকার তখন, আদারওয়াইজ অফ করে দেবে সিনথেসিস। তো কিভাবে আমরা ওভার প্রোডাকশন করবো, দ্যাট ইজ দ্য বিগেস্ট কোশ্চেন। তো হাউ যদি আমরা করতে চাই, মানে আনসার করতে চাই, হাউ এর আনসার, তাহলে আমাকে ফার্স্টে জানতে হবে রেগুলেশনটা কিভাবে হয় ব্যাকটেরিয়ার মধ্যে, তবে গিয়ে আমরা হয়তো চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো ক্লিয়ারলি যেটা বোঝা যাচ্ছে, bacteria mainly regulated by three different system. Number one, feedback inhibition. টোটালটা ডিসকাস করব, বিকজ তোমাদের এনজাইম তো পড়েছিলে থার্ড সেমিস্টার, বাট এনজাইমের কোনো লাস্ট পার্টটা যেটা ছিল এনজাইম ইনহিবিশন পার্টটাই বন্ধ করে দিয়েছে। মানে এই সিসিএফ সিলেবাস এনজাইম ইনহিবিশন, সিসিএফ না সিবিসিএস ও তাই ছিল, এনজাইম ইনহিবিশনের কোনো আইডিয়া দেয়নি। বাট এনজাইম ইনহিবিশনটা ইম্পর্টেন্ট এনজাইমের একটা পার্ট, যেটা সিলেবাস থেকে তুলে দিয়েছে। 1+1+1 সিস্টেমে থাকতো। তো এনজাইম ইনহিবিশনের একটা ইম্পর্টেন্ট ইনহিবিশন টাইপ হচ্ছে ফিডব্যাক ইনহিবিশন। কোনো শুনেছো? মানে তোমরা কি আগে তো আমার কাছে অনেকেই পড়োনি, তো আমি তো পড়াইনি আমার কাছে অবভিয়াসলি, যেহেতু সিলেবাস। তোমরা যারা নিউ ঢুকেছো তারা কি ফিডব্যাক ইনহিবিশন পড়ে এসেছো সেমিস্টার 3-তে? আনসার করবে। ফিডব্যাক ইনহিবিশন এরকম কিছু ওয়ার্ডস পড়ে এসেছিলে, শুনে এসেছিলে? জুলজিতে ছিল। ওকে, জুলজি ছেড়ে দাও, মাইক্রোবায়োলজি লেভেলে পড়ে এসেছিলে। থার্ড সেমিস্টারে তোমাদের ছিল এনজাইম, বাট ইনহিবিশন পার্টটাকে বন্ধ করে দিয়েছিল, মানে সিলেবাসে নেই আর। তো দ্যাটস ওয়াই আমরা পড়াই। তো এখানে ফিডব্যাক ইনহিবিশনটা আমি পড়িয়ে দেবো, কারণ এই নলেজটা আমাদের লাগবে। ফিডব্যাক ইনহিবিশনের থ্রুতে কিভাবে কন্ট্রোল করে ব্যাকটেরিয়া মেটাবলিজম। ঠিক আছে, সো ফিডব্যাক ইনহিবিশনের বেসিক আইডিয়া হচ্ছে, ইন ফিডব্যাক ইনহিবিশন
the end product in metabolic reaction এর end product of biochemical pathway of metabolic pathway, very interesting কিন্তু metabolic pathway inhibits the activity of first enzyme, inhibits the activity of first enzyme. That phenomena is called feedback inhibition. That phenomena is called feedback inhibition. কিছু মাথায় ঢুকলো একটু চেক করো ফিডব্যাক ইনহিবিশনটা যখন আমি ডায়াগ্রাম দেখাচ্ছি ডেসক্রাইব করছি। দেখো একটা মেটাবলিক রিঅ্যাকশন যেখানে এ থেকে বি তৈরি হচ্ছে, বি থেকে সি তৈরি হচ্ছে, and সি থেকে ডি, ডি টু ই। খুব ভালো কথা। যদি আমরা গ্লাইকোলাইসিস দেখি এরকম 10 রিঅ্যাকশন স্টেপ হয়, যে কোনো মেটাবলিক রিঅ্যাকশন এরকম লম্বা চেইন ধরে হয়, একটার পর একটা একটার পর একটা চলে, তাই না? তো এ টু বি কনভার্সন ই1 করে, ধরে নিচ্ছে এনজাইম ই1, বি টু সি করাবে হচ্ছে ই2, সি টু ডি করাবে হচ্ছে ই3, and ডি টু ই করাবে হচ্ছে ই4। সো দ্যাট ইজ দ্য মেটাবলিক পাথওয়ে। এখানে ই এর লাস্ট প্রোডাক্ট হচ্ছে ই, সো ই এর ওভার প্রোডাকশন করতে দেবে না সেল। তার জন্য কি করবে, যখনই মোটামুটি একটা লিমিটেড মানে থ্রেশহোল্ড লেভেল অফ ই, মানে যেটুকু দরকার সেটুকু থ্রেশহোল্ড লেভেল মানে হচ্ছে যেটুকু সেলের নিড সেটুকু ই তৈরি হয়ে যায়, তখন ই প্রোডাক্টটা কি করে, প্রোডাক্ট কিন্তু ই গিয়ে কি করে, ই1 কে নেগেটিভ এফেক্ট দেয়। নেগেটিভ এফেক্ট মানে কি, ব্লক করে দেয়, মানে ই1 এর সাথে বাইন্ড করে যায় ই প্রোডাক্টটা, প্রোডাক্ট ই বাইন্ড উইথ দ্য ই1 and stop the action of E1, inhibit the action of E1. That process is called feedback inhibition. মানে ফিডব্যাক করলো, মানে যখন এক্সেস অ্যামাউন্ট অফ তৈরি হয়ে যাচ্ছে আর দরকার নেই, বাট আমাদের তো দরকার আছে, বাট সেল কি করছে নরমালি যখন এক্সেস অ্যামাউন্ট অফ তৈরি হয়ে যাচ্ছে ও গিয়ে বাইন্ড করে যাচ্ছে ই1 এর সাথে এন্ড ই1 এর অ্যাক্টিভিটি অফ করে দিচ্ছে। যদি ই1 এর অ্যাক্টিভিটি অফ হয়ে যায়, ভেবে দেখো সব অ্যাক্টিভিটি আস্তে 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 স্টপ হয়ে যাবে, হ্যাঁ কি না? যা প্রোগ্রেস করছিল রিঅ্যাকশনটা, টোটাল মেটাবলিক সিস্টেমটা স্টপ হয়ে যাবে, শাটডাউন হয়ে যাবে। বলবে কিছু বুঝতে পারলে কিন্তু? হ্যাঁ স্যার। So this process is called feedback inhibition. এবার ফিডব্যাক ইনহিবিশন আমি এটা খুব সিম্পল দেখালাম, আরো ডিফারেন্ট টাইপের হয়, ঠিক আছে, কমপ্লেক্সিটি আছে। এটা দেখালাম হচ্ছে লিনিয়ার চেন, মানে লিনিয়ার মেটাবলিক পাথওয়ে, লিনিয়ার মেটাবলিক পাথওয়ে। দ্যাট ইজ ভেরি সিম্পল। লিনিয়ার মেটাবলিক পাথওয়েতে এন্ড প্রোডাক্ট ফার্স্ট এনজাইমের সাথে রিঅ্যাক্ট করবে, বাইন্ড করবে এন্ড স্টপ করে দেবে। বাট নট অনলি মেটাবলিক পাথওয়ে অনলি কি লিনিয়ার টাইপই হয় নাকি, ব্রাঞ্চ টাইপেরও হয়। এন্ড এই ব্রাঞ্চ টাইপ অফ মেটাবলিক পাথওয়েতে ফিডব্যাক ইনহিবিশনের ভেরিয়াস টাইপ আছে। ব্রাঞ্চ টাইপ মেটাবলিক পাথওয়ে যখন হবে, ফিডব্যাক ইনহিবিশনের টাইপ হয়ে যাবে, ঠিক আছে, ফিডব্যাক ইনহিবিশনের টাইপ হবে। তো আমি একটু বোঝাবো এই জায়গাটা ভালো করে, কারণ যেহেতু পড়ানো হয় না। ফিডব্যাক ইনহিবিশনের টাইপ হবে, কি কি টাইপ আছে ওয়ান বাই ওয়ান ডিসকাস করব। কখন হয় এটা, ব্রাঞ্চ চেনে হয়, ব্রাঞ্চ মেটাবলিক চেনে হয়, ঠিক আছে। তো নাম্বার ওয়ান টাইপ কনসার্টেড, এই টাইপ গুলো বলে নি তারপর ওয়ান বাই ওয়ান যাচ্ছি। কনসার্টেড or multivalent, multivalent feedback inhibition. Number two, cooperative. Number three, cumulative feedback inhibition.
and number 4 sequential feedback inhibition. Sequential feedback inhibition. ঠিক আছে, তো one by one discuss করব types of feedback inhibition that occur inside the cell to regulate the metabolic process, mainly branch type of metabolic process. So one by one discussion এ আসছি concerted first or multivalent. Concerted feedback inhibition. ভালো করে বুঝবে, একটা মেটাবলিক পাথওয়ে চলছে, A to B কনভার্সন হচ্ছে, B থেকে C তৈরি হচ্ছে, C থেকে D তৈরি হচ্ছে, and that's it. ঠিক আছে, এত অবধি রাখলাম। আবার B can convert into E and E to F। দেখে নাও, তো ফার্স্ট টাইপটা আমি বলেছি কনসার্টেড ফিডব্যাক অর মাল্টিভ্যালেন্ট ফিডব্যাক ইনহিবিশন। নরমালি আমি একটু আগেই বলেছি যে এন্ড প্রোডাক্ট গিয়ে ফার্স্ট এনজাইমকে ব্লক করবে। ঠিক আছে, এখানে এনজাইমের নামগুলো দিয়ে দাও, E1, E2, E3, E4, E5। বাট এখানে এন্ড প্রোডাক্ট দুটো, একই না? এখানে এন্ড প্রোডাক্ট দুটো, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে এ, তাই না? লিনিয়ারে একটাই এন্ড প্রোডাক্ট থাকে, ও গিয়েই বাইন্ড করে, বাট এখানে দুটো আছে তোমার এন্ড প্রোডাক্ট, ডি এন্ড এফ। তো এরা কি করে? কনসার্টেড ওয়ে অ্যাকশন করে, মানে কি ডি এন্ড এফ এরা বোথ ব্যাকে যাবে and E1 কে ইনহিবিট করবে। সো সেপারেটলি ডি E1 কে ইনহিবিট করতে পারে না, সেপারেটলি এফ মানে ইন্ডিপেন্ডেন্টলি এফ ক্যান নট ইনহিবিট E1, independently D cannot inhibit E1, but when D and A produce together, that time they in concerted way they move into the E1 and stop the E1 action. So this is called concerted feedback inhibition. Concerted feedback inhibition. Point clear? Concerted feedback inhibition. When both end products D and F move and back to the E1, stop the E1 action. Type 1. This is type 1, concerted feedback inhibition. Answer করবে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সেকেন্ড টাইপটা হচ্ছে এখান থেকেই দেখাচ্ছি, মানে চেইনটা আমি একই রাখছি, শুধু প্রসেসটা ডিফারেন্ট হবে একটু স্লাইটলি। সেকেন্ড টাইপ আমরা বলেছিলাম যে কোঅপারেটিভ ফিডব্যাক ইনহিবিশন। এখানে কি হয় দেখো, এখানে ডি ক্যান ইনহিবিট E1, ভালো করে বুঝবে, separately, and F can inhibit E1 separately. But this inhibition is partial. মানে পুরোপুরি E1 কে কন্ট্রোল করতে পারছে না সেপারেটলি। ডি যদি E1 কে অফ করে, নট 100% অ্যাক্টিভিটি কে অফ করছে, ইট উইল বি 50-60%। ঠিক আছে, এফ E1 কে ব্লক করতে পারে বাট নট কমপ্লিটলি। দ্যাটস ওয়াই আমি এইভাবে দেখালাম, ডটেড লাইনটা মাঝে একটা ক্রস দেখালাম, এটার মানে হচ্ছে পার্শিয়াল কন্ট্রোল।
তার মানে যদি ডি E1 কে ইনহিবিট করে পার্শিয়ালি, এফ ও ইনহিবিট করে E1 কে পার্শিয়ালি বাট নট কমপ্লিটলি, বাট যদি এদের দুজনের মধ্যে কম্বিনেশন হয় ডি এন্ড এফ, both are produced at the same time, then it can go back E1 and stopped E1 reaction completely. তার মানে যেখানে হচ্ছে নরমাল স্ল্যাশড লাইন সেটা হচ্ছে তোমার ফুললি কন্ট্রোল, অ্যান্ড প্রসেসটার নাম দেখে নাও কোঅপারেটিভ। মানে ডি অ্যান্ড এফ যখন দুজনে মিশছে তাহলে এদের অ্যাকশনটা আরো বেশি ভালো হচ্ছে, কোঅপারেটিভ। আগের মডেলের সাথে এই মডেলের ডিফারেন্স কোথায়? আগের মডেলে ডি E1 এ গিয়ে ব্লক করতে পারে না, সেটা পার্শিয়াল হলেও না, কোনোভাবেই ব্লক করতে পারে না, এফ ও পারে না। যখন এরা কম্বাইন করে তখনই ব্লক করতে পারে, দ্যাটস ওয়াই কনসার্টেড। আর কোঅপারেটিভটা কি? Slightly pare independently, not full control, but when they combine, that time full control হবে। বলবে স্যার আগেরটায় ফুললি স্টপ করতে পারতো তো? যখন কম্বাইন করছে ডি এন্ড এফ, not independent control, no independent control, but when they combine D and F both in product, that time fully control। আর এখানে independent control হবে but low, যখন কম্বাইন করবে both in products, that time full control আসবে। এর জন্য এর নাম হচ্ছে কোঅপারেটিভ, মানে একজন আরেকজনের অ্যাকশনকে ইনডিউস করছে, কোঅপারেট করছে। বলো, বোঝা গেল? কেসটা বোঝা গেল? না নাম্বার 3, নাম্বার 3 কিউমুলেটিভ। ফিডব্যাক ইনহিবিশন মানে এখানে ডি আর এফ নেভার কম্বাইন ইচ আদার, কোনোদিন কম্বাইন করবে না। ডি ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক করবে, এফ ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক করবে। মানে ডি গিয়ে E1 কে অফ করবে 50%, ইনহিবিট করবে, ঠিক আছে? এফ গিয়ে ইনহিবিট করবে E1 কে 50%। তাহলে কি দাঁড়ালো? কিউমুলেটিভ অ্যাকশন কি দাঁড়ালো? 50-50 100% টোটাল ব্লক, 50-50 100% টোটাল ব্লক। দেখে নাও আগের সাথে এটা ডিফারেন্স কোথায়? cannot combine, D and F never work together, they work independently। বলো। হ্যাঁ স্যার নাম্বার 4 সিকোয়েন্সিয়াল। নাম্বার 4 সিকোয়েন্সিয়াল। এটা বেশ মজার। ডি গিয়ে ব্লক করবে E2 কে, এফ গিয়ে ব্লক করবে E4 কে। যদি E2 E4 ব্লক হয় তাহলে বি এর কোয়ান্টিটি বাড়বে না? আনসার করবে। যদি E2 আর E4 ব্লক হয়ে যায় এখন বি এর অ্যামাউন্ট ইনক্রিজ করতে থাকবে না? কারণ বি কে তো কনভার্ট করছে না, বি কে কনভার্ট করার জন্য E2 ও নেই E4 ও নেই, তাহলে বি এর নাম্বার বেড়ে যাবে না, কোয়ান্টিটি ইনসাইড দি সেল হ্যাঁ হ্যাঁ বাড়বে তো? বি যখন ইনক্রিজ করে যাবে বি গিয়ে আবার E1 কে ব্লক করে দেবে, বি গিয়ে কি করবে? E1 কে ব্লক করে দেবে। তাহলে কি দাঁড়ালো? সিকোয়েন্সিয়াল। ফার্স্টে E2 E4 ব্লক হলো and due to E2 E4 block B produced higher and now B blocked E1 first inhibition. So this feedback inhibition is called
সিকোয়েন্সিয়াল ইনহিবিশন প্রসেস। বলো। এত অব্দি ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই টপিকটা একটু ক্রিটিক্যাল টপিক, কোশ্চেন আসারও টপিক, তো আজকে এত অব্দি রাখলাম। নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে ফিডব্যাক ইনহিবিশনটাকে কিভাবে ওভারকাম করা যায়। দিস ইজ দ্য ইনহিবিশন প্রসেস দ্যাট হ্যাপেন্স ইনসাইড দি সেল all time to maintain the primary metabolites, to control the metabolites. তো মেটাবোলাইটস কে কন্ট্রোল করার জন্য এই ধরনের ইনহিবিশন পাথওয়ে আছে। আমরা যেটা করব ইন্ডাস্ট্রিয়ালি, দ্যাট ইনহিবিশন প্রসেস কে ওভারকাম করব and produce over expression, over production of particular component that we need. Clear? তো নেক্সট ক্লাস আমরা চেক করব হচ্ছে ফিডব্যাক ইনহিবিশন কে কিভাবে ডিরেগুলেট করা যায়। আমাদের ফোকাস হিয়ার ডিরেগুলেশন অফ ফিডব্যাক ইনহিবিশন। ডিরেগুলেশন মানে এই যে রেগুলেশন পয়েন্ট গুলো চলছিল এগুলোকে সব আমরা বাদ দেব, ক্রস করে দিতে চাই। ডিরেগুলেশন, ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখবো। তার সঙ্গে হচ্ছে মিডিয়াটাও দেখবো। মানে আই থিঙ্ক নেক্সট ক্লাসে আমরা ইউনিট 2টা কমপ্লিট করে দেবো। ইউনিট 2টা কমপ্লিট করে দেবো, এন্ড কমপ্লিট করে দেওয়ার পর নোটসও দিয়ে দেবো ইউনিট 2 যা যা পড়িয়েছি। ঠিক আছে, এন্ড করলাম।